আসসালামু আলাইকুম। ৮ নং সিদ্ধকাঠি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিরাট গ্রামের আপনার এইটা হয়েছে আব্দুল মজিদ খান মাস্টারের বাড়ির পূর্ব পাশ দিয়া ডান দিকে যে রাস্তাটা গেছে এইটা হয়েছে আপনার আব্দুল হামিদ জমাদ্দার প্লাস তোফাজ্জল জমাদ্দার, আবুল হোসেন জমাদ্দার এনাদের বাড়ির হইতে এখান থেকে আপনার রাস্তাটার অবস্থা একটু দেখেন। মেইন যে রাস্তাটা আপনার এই রাস্তাটার উপর দিয়ে আপনার শেকো দিয়েছে যে কতটা বিরক্ত হয়ে কতটা মানুষ নিরুপায় হয়ে এই কাজটা করছে। এখানে সব জনতা আছে এখানে দাঁড়ানো। আর আগে একটা কথা বলে রাখি যে এখান থেকে আপনার ফুলহরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আপনার আব্দুল গোসরা হোসানি ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্লাস ফুলহরি আব্দুল আজিজিয়া দাখিল মাদ্রাসা, আপনার সিদ্ধকাঠি মাধ্যমিক বিদ্যালয়, আপনার দবদবি ইউনিয়ন কলেজ, সরকারি বিএম কলেজ, বরিশাল নরসিটি ডিগ্রি কলেজের ছাত্রছাত্রীরা বহুত এখান থেকে চলাফেরা করে। এখান থেকে যাইতে কতটা কষ্টদায়ক। এখন পানি নাই, তারপর আপনার দেখেন যে কী অবস্থায় এখান থেকে মানুষ চলাচল করে। এখানে দাঁড়ানো আছে সকল জনতা। এখানে আমাদের এই তোফাজ্জল জমাদ্দার ভাই আছে, তারপর আপনার স্থানীয় যারা আছে সবাই আছেন। আপনারা একটু তাদের মুখে শুনেন যে কতটা কষ্ট করতেছে এই রাস্তাটার জন্য। এবং এই রাস্তাটার বয়স আজ না, এই রাস্তাটার কম করে হলেও আপনার 30-40 বছর বয়স হয়ে গেছে, কিন্তু কোনো প্রতিনিধির চোখে এখন পর্যন্ত এই রাস্তাটা পড়ে নাই। তো আমি একটু এখানের দু একজনের একটু কথা মুখ শুন, বিশেষ করে তোফাজ্জল জমাদ্দার ভাই, এখানে উনি অনেক সিনিয়র মানুষ। ভাই, আপনি রাস্তাটা সম্পর্কে একটু বলেন যে আপনাদের আসলে কতটা কষ্ট হয় বা চলাফেরা করতে, এবং কতটা বিপদগামী আপনারা। আরে ভাই, আডু পানি হয়ে কুমড়ে উঠে পানি হয়ে যায়, পোলা পান লইয়া খুব পাঞ্জা গাড়ি ডোঙ্গায় পার করা লাগে। এখন থেকে আমরা হাঁকা দিছি, হাঁকা দেওয়ার পর ওই বাচ্চা কাছা দিয়ে দিয়ে পড়িয়াও যায় হাঁকা থেকে। হ্যাঁ, আপনাদের কোনো মেম্বার চেয়ারম্যান কোনো মেম্বার চেয়ারম্যান গুরুত্ব দেয় না, কোনো চেয়ারম্যান এখন পর্যন্ত এটা বিষয়ে কোনো কিছু বলেই না তারা। না, তারা বলে এটা তো মানুষ আছে এই বলে এখানে কেয়ার করে না যে মানুষ জনগণ ভোটার আছে। হ্যাঁ, কিন্তু হেরা এটা ব্যাপারে কোনো গুরুত্ব দেয়। আচ্ছা, আমি এখন আপনার এই যে কি বলে আপনার ওই যে আপনার মাননীয় সংসদ সদস্য আপনি জানেন ইসরাত সুলতানা এলেন ভুট্টো, আপনাদের কাছে যখন ভোট চাইতেছি আমরা ফ্যামিলি কার্ডের কথা বলছি, প্লাস আরও অন্যান্য প্রসঙ্গে যখন বলছি আপনাদের একটা দাবি ছিল যে আসলে আমাদের আগে দরকারি রাস্তাটা। তো আপনাদের তরফ থেকে মাননীয় সংসদ সদস্য বা স্থানীয় কোনো প্রতিনিধি বা স্থানীয় কোনো বিএনপি নেতার কাছে আপনাদের কোনো চাওয়া পাওয়া আছে কিনা যদি একটু বলতেন, বলেন। আমগো অবশ্যই এই রাস্তাটার জন্য আবেদন, আমগো এই রাস্তাটা যেন যেমন একটু এই আগামী বছরের মধ্যে একটু সংস্কার করে মোটামুটি যেন একটু যাতায়াতের একটা ব্যবস্থা করে। বিশেষ করে সালুবাই গোলাম মোস্তফা সালুবাইয়ের কাছে আমগো একটু আবেদন, আমরা এই রাস্তাটা যেন দৃষ্টি দিয়ে রাস্তাটা। আচ্ছা আশরাফুল, তুমি তো দীর্ঘদিন যাবত ছাত্র দলের রাজনীতি করছো, তুমি ছাত্র দলের সাথে আছো, আমাদের সাথেই ছিলা। তো তোমার তরফ থেকে কিছু বলার আছে কিনা যে মাননীয় সংসদ সদস্য বা স্থানীয়